দীপা ঠাকুরের কাছে গিয়ে আন্তরিকভাবে প্রার্থনা করে, ঠাকুর, চারু আমার মেয়েকে বাঁচানোর জন্য নিজের প্রাণ ঝুঁকিতে ফেলেছিল, ওকে তুমি সুস্থ করে দাও। এরপর কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে এসে বলে, বুলেট ওর শরীর ছুঁয়ে বের হয়েছে, তাই জীবন বিপদ মুক্ত। এই কথা শুনে সোনা হঠাৎ ভুলবশত দীপাকে জড়িয়ে ধরে। তারপরেই সে মনে করতে পারে কিভাবে তার মা একসময় তাকে ফেলে জয়ীকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল। কিছুক্ষণ পর সোনা দীপাকে বলে, তোমার মেয়ে ফিরে এসেছে, এবার তুমি যাও। পরে কেউ সোনাকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? সোনা উত্তর দেয়, আমার মা আমাকে মারতে চায়নি, সেজন্যই আমি ভালো আছি। বাড়িতে ফিরে দীপা চিন্তিত ভাবে বলে, আমার মেয়েরা তো স্টুডেন্ট, তা সত্ত্বেও কেন ওদের এভাবে আটক করা হলো? সাক্ষ্য তখন দীপার মাকে জানায়, ওরা কোনো দাবি তো করেনি। দীপা উত্তরে বলে, আমি ফিরে আসার কারণেই কম্পিটিশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। ঠিক সেই সময় কম্পিটিশনের ম্যানেজমেন্ট থেকে একজন এসে দীপাকে জানায়, আমরা আপনার পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারিনি, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনার অংশগ্রহণের মাধ্যমে আমরা প্রতিযোগিতা এগিয়ে নিয়ে যাব। অন্যদিকে সূর্য দীপার বাড়িতে এসে দীপাকে বলে, সোনামাকে সামলানো কঠিন হয়ে পড়েছে, ওখানে সবাই তোমার নাম বলছে, তোমাকে যেতেই হবে। তখন রূপা বলে, আমিও তোমাদের সঙ্গে যেতে পারি। সাক্ষ্য পুরো বিষয়টা দেখে কিছুক্ষণ সন্দেহ প্রকাশ করে এবং মনে মনে ভাবে, আমি যা ভাবছি সেটাই সত্যি। এরপর দীপা গিয়ে দেখে সোনার অনেক জ্বর বেড়েছে। জ্বরের ঘরে সোনা বারবার বলছে, আমার জন্য পাতা মেয়ে মরে গিয়েছে, তুমি কি আমাকে মারতে চাও? দীপা সোনাকে জড়িয়ে ধরে বলে, তোর মা তোকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করবে। তখন রূপা এগিয়ে এসে বলে, পাতা মেয়ে মরে যায়নি, দেখো আমি বেঁচে আছি। এই ঘটনার মাঝখানে হঠাৎ দরজার বেল বেজে ওঠে। রূপা ভয়ে ভাবে মিশকা কি সব জানতে পেরেছে। এদিকে মিশকা পিৎজা ডেলিভারি করার অজুহাতে সূর্যের কাছে আসে। রূপা চিৎকার করে বলে, আমি ওর বোন নই, কিন্তু ওকে রক্ষা করার জন্য আমি মিথ্যে কথা বলেছি। মিশকা এসব শুনে দ্রুত সেখান থেকে চলে যায়। দীপা ভাবতে থাকে, মনে হচ্ছে কেউ নিজের আসল গলা বদলে কথা বলছে, এই গলার আওয়াজ আমার খুব পরিচিত। পরে সূর্য রূপার কাছে গিয়ে প্রশ্ন করে, তোমার আসল পরিচয় কি? সোনা যে হিংসেকুটি বলে ডাকতো, সেটা তো অন্য কেউ জানার কথা না।